আর তুই মোবাইলের দ্বারা কয় মাইয়ার উপর আক্রমণ করছো? চিল্লানের দরকার নাই। এই যুবক, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো তুমি হাসো কেন? আমি কি হাসির কোনো কথা বলছি? তোমার যদি আকল ঠিক থাকে, যা বলেছি তাতে কান্না করা দরকার। কান্না করো না, হাসো কেন? তুমি মনে করছো তুমি অনেক ভালো কাম করছো। একটা বাচ্চার মা স্বামী বাদ দিয়ে আর একটা যুবকের সাথে পরকীয়া করলো। এখন সেই যুবক আর ওই বাচ্চার মা নিজে জীবন যাপনের জন্য উপস্থিত স্বামীকে রাতে জবাই করলো। কেন? দুইজনে স্বামী না থাকলে আমরা দুইজন আমাদের জীবন চলবে সুন্দর। পরিণাম ফল কি হইল? জানুয়ারি মাসের 23 তারিখ রায় আসলো, মেয়েটা যাবজ্জীবন জেলখানায়, যুবকের ফাঁসি। 23শে জানুয়ারি সম্ভবত রায় পেশ হয়েছে। বাচ্চাগুলো দুইটা না তিনটা বাচ্চা পেছনে দৌড়ায় আর আম্মু আম্মু বলে কাঁদে, মহিলাও চিল্লাইতেছে। লাভ কি হইল? একটা মেয়েকে পাওয়ার জন্য আর একজনকে হত্যা করলি, তাহলে ছেলেটার রায় হয়ে গেছে ফাঁসি, আর ওই মেয়েটা বাচ্চার মা, ওর রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কি হইল? এই সমস্ত কি করে কি লাভ হইল? কি একজনকে পাইতে আর একজনকে হত্যা করেছো, কি ফায়দা? কি শেষ পর্যন্ত পরিণাম ফল জেলখানা। এই চিন্তাটা যদি আমার দেশের যুবক যুবতীরা করতা, তাহলে মানুষের উপর আক্রমণ করত না। যুবক বাবারা রাগ করলা? আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। এই যুবক, কষ্ট করে আসছি, তোমাদের কাছে এটা মূল্যায়ন নাই। মানুষকে সম্মান দিও, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। এই যুবকেরা, সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ কইরা কত রাত ঘুমাস নাই? মাওলার কাছে কি জবাব দিবা? মাও দেখে নাই, বাবাও দেখে নাই, দরওয়াজা জানালা আটকাইয়া রুমের মধ্যে তুই কি করো? কিন্তু মায়ের ভিতর একটা রাডার আছে, চুম্বক। মা বুঝতে পেরেছেন তুই গুনাহের কাজ করো। মা তোমাকে বুঝাইতে গিয়া গালি শুনছে, তুমি মাকে গালি দিয়েছ। মা এখন আর বুঝায় না, কিন্তু মনে মনে একটা কষ্ট লালন করে। তোমার ব্যবহার খারাপ হয়ে গেছে এই চরিত্র নষ্টের কারণে। অথচ তোমার মতো একটা যুবকের থেকে গোটা পৃথিবী কি চায় তুমি জানো? তোমার থেকে এই জাতি অনেক কিছু চায়। তোমার অনেক কিছু তোমার কাছে পাও না। এই জাতি কি দিয়েছ, কি দিবা, কোনো চিন্তাই তো নেই। গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে ইহুদি বেঈমান। ওদের মেধার থেকে তোমার মেধাটা তো সৃষ্টির শ্রেষ্ঠ রসুলের উম্মত হিসেবে আরো প্রখর। বেঈমান ইহুদির বাচ্চারা যদি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি কেন পারবা না? তোমার হৃৎপিণ্ড এত দুর্বল কেন? তোমার মধ্যে তো ওই মেধা, ওই গুণ আছে, তুমি তা ব্যবহার করো না, বরং নষ্ট করতেছো এই মোবাইলের কারণে। সৃষ্টিগতভাবে একটা নারীর তুলনায় পুরুষের মেধা জ্ঞান কম না বেশি? যুবকরা জবাব দাও, কম না বেশি? একটা নারী যদি দেশ চালাইতে পারে, তুমি পুরুষ কেন পারবা না? তোমার মধ্যে সেই মেধা আছে, কাজে লাগাও না। এই মিয়া, কাজী নজরুলের কবিতা স্মরণ করো, নাম নাও, তোমরাই নাও, তোমরাই তার ইতিহাস পড়ো। কাজী নজরুলের এত সুনাম কেন? তার হাত একটা বেশি ছিল, তার মাথাটা তোমার থেকে আরো 7 কেজি ওজন ছিল। তোমার দিলের মধ্যে একটা হিট আসে না কেন?
তোমরা যারা স্কুল কলেজে পড়ো, যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছো, যাদের লেখা বই পড়ে তুমি অঙ্ক শিখেছো, ইতিহাস শিখেছো, ভূগোল শিখেছো, এদের জীবনে দেখো নাই, বাড়িও জানো না, মা বাপ কই জানো না, চিনো না। কিন্তু তুমি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করো তো, ওই লোকটা কি তোমার মতো চরিত্রহীন হইলে কি তার লেখা বইটা গোটা দেশের স্টুডেন্ট গুলো কবুল করত? সে ছিল ফুটন্ত গোলাপ। তোমার মধ্যে এমন ঘেরান আছে যে ঘেরানে তুমিও উপকৃত হবে, গোটা সমাজ উপকৃত হবে। তোমাকে আমি কিন্তু এই কথা বুঝাইতে চাই না যে তুমি হুজুর হইয়া যাও। যুবকদেরকে বলছি, পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই। আমি চাই তুমি যে লাইনে থাকো থাকো, ডাক্তার হবা, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। একটা দাবি, মা বাবার সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না। কাছে বয়া করো আর দূরে বয়া করো, গজবটা তো আসবে আসল জায়গার থেকে। জীবনে কিছু করো আর না করো, বহুত পণ্ডিত তো, আমগো টুপিওয়ালাদেরকে তো চোখে বাজে না, মনে করো আমরা ছাগল পাগল, আমরা বোকা। তুমি তো অনেক মেধাবী, তুমি অনেক দামি, তুমি অনেক দামি। তবে একটা অনুরোধ করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া লাগলে তুমি মরার আগে বিছনায় পড়ে যাবা, কথাটা লিখে রাখিও। কত রাত্র গুনাহ করে করে কাটাইছো, সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আজকে বেহেশতের বাগানে বৈশা ঘড়ির দিকে তাকাও না, আর কতক্ষণ বসবো? ঘড়ির দিকে তাকাও। কি কামাই করেছো এই 20 বছর 25 বছর? যুবক, আল্লাহ না করুন যদি আজ তুই মরে যাও, আমরা তোমাকে নিয়ে কি স্মরণ করব? তুমি বেয়াদব ছিলা, মা বাবা বলবে একটা বালা গেছে গিয়া, ওর চরিত্র এত খারাপ, মানুষ আমগো খারাপ কয় ওর কারণে। তুমি এই কামাই করেছো। তুমি মরে গেলে সবাই খুশি হবে, এই তোমার জীবন। তোমার চরিত্র এতটাই খারাপ যে তুমি মরে গেলে মা খুশি, বাপ খুশি, এলাকার মুরব্বীরা খুশি। তোমার চরিত্র এত খারাপ, তোমার ব্যবহার এত খারাপ, তাহলে তুমি 25 বছরে এইটাই কামাই করছো? বরদোয়া? ভালো কোনো গুণের কাজ করেছো? যেখানে গেছো সেখানে মানুষের কলিজা আঘাত দিয়ে চলে আসছো, শিক্ষকের মনে আঘাত দিয়েছো, মা বাবার কলিজা ঝাঁঝরা করে ফেলেছো কষ্ট দিয়া। অথচ তোমার তো এই চরিত্র না। তুমি একজন ডাক্তার হবা, বাহুবলের ডাক্তার নয়, তুমি ডাক্তার হবা হয়তো ইন্টারন্যাশনাল, না হয় জাতীয়। গোটা পৃথিবী তোমার নাম স্মরণ করবে মিডিয়াতে, যে না বাংলাদেশের একটা ফুটন্ত গোলাপ, এটা একটা ডাক্তার, আমরা তাকে নিয়ে আসবো বিদেশে চিকিৎসার জন্য। তুমি প্রফেসর হও, বাহুবলের নয়, সিলেটের নয়, গোটা জাতীয়ভাবে সম্মানের চেয়ার থাকবে তোমার, মানুষ তোমাকে মাথায় নিয়ে থাকবে। কি হয়েছ? কি হবা তুমি? আমি তো বলি নাই তুমি হুজুর হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হও, তবে বাহুবলের পরিচয় না, তোমার পরিচয় হবে বিশ্বময়, সর্বোচ্চ সম্মান। মরে গেল মানুষ তোমাকে দোয়া করবে। আর সেইটা যদি চাও, আজকে না পারো আগামীকালকে কম্পিউটারে আমার এই কথাটা লিখে ঘরের দরজায় টানায় রাখবা। যদি সেই সম্মানের ডাক্তার হইয়া মরতে চাও, কি খারাপ লাগতেছে না? পৃথিবীতে তোমাদের যাকে বলো আপন, আমি বলে গেলাম তারা তোমার দুশ্মন, স্বার্থে লাগলেই জবাই করে দিবে। আর তোমরা মনে করতেছো আমি দুশ্মন, আলেমরা দুশ্মন। পৃথিবীতে আলেম তোমাদের কলিজার আপন। যতটা হার্ড লাইনে কথা বলতেছি, কিন্তু কলিজাটা, দিলটা মোমের মতো নরম।
যদি কেউ বলো হাফিজ ভাই নিচে আসেন, পাও ধরেন, আপনি যা বলেন মানবো রসুলের তরিকায়, বলো আমি নিচে নেমে আসবো। আর তুই মোবাইলের দ্বারা কয় মাইয়ার উপর আক্রমণ করছো। চিল্লানের দরকার নাই। এই যুবক, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো তুমি হাসো কেন? আমি কি হাসির কোনো কথা বলছি? তোমার যদি আকল ঠিক থাকে, যা বলেছি তাতে কান্না করা দরকার। কান্না করো না, হাসো কেন? আমি অনেক হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি তোমার কল্যাণের জন্য। আমি চাই তোমার সম্মান বাহুবলে থাকবে না, তোমার সম্মান মরার পরও থাকবে পুরা বাংলাদেশের মধ্যে। আর সম্মান তো তোমার ডিগ্রি দিবে না, সার্টিফিকেট দিবে না, কে দিবেন? সেজন্য পুঁজি লাগবে কয়টা? পারলে লেখা রাখো, আগামীকাল ঘরের দরজায় টানায় রাখবা। 1 নাম্বার পুঁজি সুস্থতা। বলো 1 নাম্বার পুঁজি কি? সুস্থতা। তুমি লেখাপড়ায় যাইয়া পরীক্ষার দিন অসুস্থ, একটা শিক্ষক তোমাকে ভালো জানবে না। তুমি শিক্ষার জগৎ শেষ করে কর্মজীবনে গিয়া তুমি শিক্ষক হইছো, 1 সপ্তাহ ক্লাসে নাই, কেন? কয় অসুস্থ, কয় রে বিদায় দাও। সরকারি চাকরিতে যাবা, অসুস্থ, ডিউটি বন্ধ, বলবে চাকরি বাদ দাও। এমনকি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তোমার আপন যারা, কেউ তোমাকে ভালো জানবে না, কাছে আসবে না। তোমার 5 তলা বিল্ডিং, ডাইনিং টেবিলে হরেক রকম খানা, গোশত, মাছ, ভর্তার অভাব নাই, কিন্তু তুমি অসুস্থ, খেতে পারো না। এই বাড়ি আর গাড়ি দিয়ে কি লাভ হবে? তাহলে সুস্থতার মূল্য আছে না নাই? দ্বিতীয় পুঁজির নাম সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। তুমি সুস্থ ঠিক, অসুস্থতা নাই, কিন্তু তোমার ব্রেন অনেক বেশি। পরীক্ষার হলে পেপারে কলম ধরা মাত্র 99 রেডি। গোটা দেশের মধ্যে তুমি 1 নাম্বার হয়েছ। এখন তুমি চাকরিতে জয়েন দিয়া যেখানে যাও ফাইনাল পাস, কিন্তু 1 সপ্তাহ পরে ধরা পড়লো তোমার চরিত্র খারাপ। যেখানে যাবা সেখানে জুতা। তাহলে চরিত্রের দাম আছে না নাই? তাহলে কয়টা পুঁজি বললাম বাবারা, বলো। 1 নাম্বার পুঁজি কি? বলে না। দ্বিতীয় পুঁজি কি? কি? চরিত্র তো খারাপও আছে, ভালোটা কও। সুন্দর। এই দোনোটাকে তোমরা নিজ হাতে জবাই করতেছো মোবাইল দিয়ে। মোবাইলের কারণে কি মনে করছো কবরে গেলে মাইর খাবা, পিঠা খাবা? ওটা না, নগদ তোমার কি ক্ষতি হচ্ছে তুমি তো জানো না রে বাবা। জীবনভর তো মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র কবিরা গুনাহ করলা, আজকে একটা ভালো কাম করো। বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, মোবাইল অ্যান্ড্রয়েড দিকে তাকাইলে শরীরের কি ক্ষতি হয় অগ্রিম বলে দিই, তুমি গিয়া যাচাই করবা। এই আমি তো যাব অনেক দূরে, আপনারা তো কাছে যাবেন, আর একটু সময় কি আমি নিতে পারবো না? হ্যাঁ, যুবকদের কষ্ট লাগতেছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। কি কথাটা টানলাম? মোবাইলে কি ক্ষতি হয়? অল্প দিনের মধ্যেই তুমি দেখবা তুমি বিছানায় পড়ে আছো, চোখ আছে চোখের পাওয়ার নাই, কান আছে কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। এখনই তো কিছু পড়তে লইলে চোখ ঘোলায় যায়, মুখস্থ থাকে না, নিজের ক্ষতি নিজে করলা। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সফল সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা ঔষধ আছে ফ্রি। চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে? মহা ঔষধ। টাকা লাগবে না, ফ্রি, রাতের ঘুম। আজকে তুমি সেই ঘুম নষ্ট করলা গুনাহ করে। ও বাবা, তোমার মাত্র 30 বছর বয়স, তোমার চেহারা থাকবে ফুটন্ত উজ্জ্বল,
তোমার চেহারায় নূর নাই কেন, আকর্ষণ নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? গুনাহ করার কারণে তোমার চেহারার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। তুমি পৃথিবীর কোনো মেডিসিন দিলে চেহারা আর উজ্জ্বল হবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, তোমার চেহারা দ্রুত গতিতে উজ্জ্বল হয়ে যাবে, সেটা হলো গুনাহ ছাড়ো, নেক আমল করো। কোনো মেডিসিন লাগবে না। এই যুবক আল্লাহর গোলাম, রাগ করিও না রে বাবা, কলিজা দিয়া কথাগুলো বলে গেলাম, একটু স্মরণ করিও। আজ এই মোবাইলের দ্বারা তোমার রাতের ঘুম নষ্ট, সুস্থতাও নষ্ট হয়ে গেল, চরিত্রটাও নষ্ট করে ফেলছো। এ আল্লাহ না করুন, আজকে বাবার টাকা মায়ের টাকা পাইয়া মন মতো দৌড়াও আর উল্টা পাল্টা লাইনে চলো। আজকে যদি তোর বাবায় মরে যায়, বল তোর সংসারটা কেমনে তুই হাল ধরে দাঁড় করাবি? অথচ আবার তোমার লাইনে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কত যুবক দেখবাও, কলেজের ছেলে, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ও আল্লাহর বান্দা, তোমার মাথায় পাগড়ি লাগানো, টুপি, বড় জামা, তোমার লম্বা দাড়ি, কারণটা কি? তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? আল্লাহর বান্দা বলে, আমি জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই সুন্দর এই সুরতটা আসলো কেন? বলে, আমি কোরআনওয়ালাদের সাথে সময় সময় আমি মোলাকাত করি। আমি কি মোনাজাত দিয়ে দিব? না, এইভাবে এগুলো তো মজলিসের সাথে চূড়ান্ত বেয়াদবি। দুই একজন মুরব্বী উঠতে পারে, দীর্ঘ টাইম বসা ছিল, যাবে লাইন দিয়ে বের হয়। এটা জানি সবার বয়ান সবার অন্তরে ঢুকবে না। আরে মিয়া, আমি কে? আমি তো মানুষের বাইরের একজন, আল্লাহর কাছে হাকিগত তো মানুষ হতে পারি নাই।